আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের রেসিপিটা তৈরি করতে বেশি সময় লাগে না, খুব সহজেই হয়ে যায় ঝটপট করে। তাহলে এখন থেকে শুরু করি। দেখো, আমি একটা বাটিতে বেশ খানিকটা দই নিয়ে নিয়েছি, একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে আমি এরকম 3-4 হাতার মতন দই দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে সামান্য একটু গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। তার মধ্যে অল্প একটু ঠান্ডা জল দিলাম, ফ্রিজের ঠান্ডা জল। আমি আজকে একটা স্পেশাল লস্যি তোমাদেরকে তৈরি করে দেখাবো। গরমের দিনে এই রকম যদি লস্যি করে খাওয়া হয়, শরীর প্রাণ মন সব জুড়িয়ে যায়। তাহলে চলো, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। মিক্সিটা চালিয়ে দিয়েছি দইটা একটু ভালো করে ফেটিয়ে নেওয়ার জন্যে। একবার করে ঘোরাতে হবে, একবার করে বন্ধ করতে হবে। এইভাবে দেখো ভালো রকম ফেনা তৈরি হয়। ওইটাকে নিয়ে এসেছি, নিয়ে এবারে চিনি দিলাম। প্রথমে চিনি দিতে হবে না, একবার ঘুরিয়ে নিয়ে চিনি দিলে ওটা বেশি ভালো হয়। তোমরা গুঁড়ো চিনি বা এমনি চিনিও ব্যবহার করতে পারো। আজকে আমি এমনি চিনিটাই ব্যবহার করলাম, প্লেন চিনিটা। এরপরে আমি এটাকে আরও 2-4 বার ঘুরিয়ে নেব। এটাতে ঝাঁক বা ফেনা যেটা বলা হয়, সেটা লস্যির খুব সুন্দর হয়ে পড়ে। আচ্ছা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। ভর্তি ভর্তি ফেনা হয়েছে, তোমরা কতটা বুঝতে পারছো আমাকে জানাবে। যদি ভালো লাগে আমাকে জানিও একটা সুন্দর কমেন্টস করে। এরপর আমি ওপর দিয়ে একটু বিট নুন দিয়ে দিলাম। এবার একটু জিরের গুঁড়ো ভাজা, সেটা একটু দিয়ে দিলাম টেস্টটাকে বাড়ানোর জন্যে। আর দিলাম পেস্তা, কুচি করে রেখেছিলাম পেস্তা, সেটাও একটু দিয়ে দিলাম। এইভাবে গার্নিশ করে নিচ্ছি। দেখো, এবার দিলাম আমন্ড বাদাম। অপূর্ব সুন্দর টেস্ট আর অপূর্ব সুন্দর গন্ধ। এইভাবে তোমরা যদি স্পেশাল লস্যি তৈরি করে খাও গরমের দিনে, খুব ভালো লাগবে। আর তৈরি করে খাবে, এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। এবার দেখো, ডেকোরেশন করে দিলাম, একটা পাইপ দিয়ে দিলাম। গরমের দিনে শরীর মন প্রাণ ঠান্ডা রাখার জন্য এটা একবারে উপযুক্ত একটা লস্যি। কেউ এটাকে লাচ্ছি বলে, কেউ বলে লস্যি। এরপরে আমি বরফের টুকরো দিয়ে দিলাম, বেশ 2-3টে বরফের টুকরো দিয়ে দিলাম। যারা স্কিপ করা তারা স্কিপ করতে পারো বরফের টুকরোটা, ফ্রিজের ঠান্ডা জল দিয়েও করতে পারো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আশা করছি তোমাদেরও পছন্দ হয়েছে বা হবে। তাহলে
তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। পরবর্তী এপিসোডে আবার একটা নতুন রেসিপির সাথে তোমাদের দেখা হবে আমার। অনেক ভালোবাসা নিও তোমরা, কেমন? আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে, যারা নতুন বন্ধু এসছো তারা কমেন্টস করে জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও তোমরা জানাবে, কেমন? তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, টাটা।